জয়গুরু, সকলকে সুপ্রভাত। ঠাকুর তখন পাবনা জেলায়। একটি দাদা খুব অসুস্থ, একবারে বাতে জর্জরিত, এতটাই বাতে জর্জরিত যে সে একদম বিছনাসজ্জা হয়ে গেছে। তার প্রতিবেশী এক গুরু ভাই তাকে নিয়ে এসছে ঠাকুর বাড়ি। ঠাকুর তাকে দেখেই বলছেন যে তুই প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের কথা বলবি, পরমপিতার কথা বলবি, এটাই তোর কাজ। সে বলছে, ঠাকুর আমি যে হাঁটতেই পারি না। ঠাকুরের নির্দেশ। তারপর বাড়ি ফিরে এসছেন। ফিরে এসে তখন প্রতিদিন ওই লাঠি ঠুকে ঠুকে তিনি ওই একটা বাড়ি, হয়তো দুটো বাড়ি, জোর দুটো বাড়ি, কারণ তখনকার দিনে লোকালিটি তো খুব কম ছিল, খুব ছাড়া বাড়ি ছিল। তো এরকম ঠাকুরের কথা যত সাধ্য সে যেটুকু পারে সেটুকু পরমপিতার কথা বলে। তারপর আবার অনেক কষ্ট করে বাড়ি চলে আসে। একদিন ওরকম লাঠি ঠুকে রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তার পাশে ঘরামি কিছু ঘরের চাল ছাইছে, মানে চালে টালির চাল হতে গেলে বাঁশের যে কাঠামো করতে হয়, সেই বাঁশের কাঠামোটা করছে। খুব ঠক করে আওয়াজ হচ্ছে। আর ওই একটা মিস্ত্রির হাত থেকে যখন বাঁশের ওপর একটা পেরেক ঠুকছিল, আর হাত থেকে হাতুড়িটা স্লিপ খেয়ে পড়ে যায় নিচে দিয়ে। সেই সময় ওই দাদাটি লাঠি ঠুকে অতি কষ্টে, মানে ব্যথা বেদনা, সারা শরীর একদম জর্জরিত ব্যথায়, ওই রকম অবস্থায় আস্তে আস্তে দাদা যাচ্ছিলেন। আর ওই হাতুড়িটা এসে সজোরে তার হাঁটুতে লাগে, মানে যেই হাঁটুতে তার প্রচণ্ড ব্যথা, সেইখানে লাগতে ব্যথার ওপর একটা সজোরে ওপর থেকে একটা লোহার হাতুড়ি এসে পড়েছে। তাই দাদাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। তারপরে জল দিয়ে অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর দাদাটির মনেই নেই যে তার সারা শরীরে ব্যথা ছিল। তিনি যেন একটা নবজন্ম লাভ করলেন। তিনি উঠে আর লাঠিটা দরকার হলো না, হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর দাদাটির মনে হলো যে আরে আমি তো হাঁটতে পারতাম না, আমি তো লাঠি নিয়ে চলছিলাম, এখন কি করে যাচ্ছি। এই ঠাকুরের একটা গান আছে না, আমরা করি, নামের গুণে খোঁড়া হাঁটে বোবাই কথা বলে রে, মধু মাখা সৎ নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা সৎ নাম বলো রে। তাই আমাদের এই নামের গুণে অল্প বিস্তর সকলেই উপলব্ধি করেছেন। একটু যদি নাম করেন, আমরা একটু নাম করলেই কিন্তু বুঝতে পারি যে নামের কি মহিমা, নামের কি জোর। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।